আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগ। ডক্টর জাহাঙ্গীর কবির রেসিপি থেকে নেওয়া আজকে আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি একটি বিটরুট দিয়ে ভালো প্রোবায়োটিক্স বিট কাভাস কিভাবে বানাবেন। চলুন তাহলে আমরা শিখে নিই। এখানে আমি 4টি বিটরুট 1 লিটার পানিতে বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, মানে রাসায়নিক সারটা যেন ভালোভাবে বের হয়ে যায়। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই 50 গ্রাম সাদা তিলটাকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। আর এখন 100 গ্রাম সরিষা নিয়েছি, এটাও একটু হালকা গুঁড়া করে নিব। বেশি গুঁড়া করলে আবার এগুলোর থেকে তেল বের হবে। 250 গ্রাম বিটরুট নিয়েছি, এই যে এরকম করে কেটে নিয়েছি, একদম ফ্রেশ বিটরুট। 35 গ্রাম পিঙ্ক সল্ট, 50 গ্রাম সাদা তিল, 100 গ্রাম সরিষা গুঁড়া, আর আধা ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা সহ কুচি করে নিয়েছি। আর লাগবে আমার ডক্টর জাহাঙ্গীর কবিরের অর্গানিক টারমারিক বুস্টার কারকুমা। এটার ভিতরে যে চামচ আছে 1 চামচ আমি দিয়ে দিব। এটার সাথে গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো আছে সব। আর এগুলো যাদের কাছে নেই তারা রান্নার হলুদ 2 চিমটি গোলমরিচ গুঁড়া এগুলো দিবেন। আর লাগছে আমার চিলি ফ্লেক্স, 2 চিমটির মতো চিলি ফ্লেক্স দিব। এখন দিয়ে দিচ্ছি বিটরুট, কাঠের চামচ দিয়ে আমি নাড়ব। দিয়ে দিচ্ছি আদা কুচি, একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চিমটি শুকনো মরিচ গুঁড়া, টারমারিক হলুদ বুস্টারের 1 চামচ। এই সবগুলোকে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন বিটরুটের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে পানিটা অ্যাড করব। ফার্মেন্টেশন করলে সব সময় কাচের জার নেবেন, কাচের জার ছাড়া ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এটা 3 থেকে 4 দিন বা 5 দিনও সময় লাগতে পারে। প্রতিদিন একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। আর প্রতিদিনই একটু চেক করতে হবে টকটা কতটুকু হয়েছে। যদি আপনি টকটা যেরকম খাবেন সেরকম হলে ফার্মেন্টেশন বন্ধ করে দিবেন। মেশানো হয়ে গেল। এখন আমি ঢাকনাটা এই যে এভাবে রেখে দিব, একদম টাইট করে লাগাবো না, এরকম আলগা করে রেখে দিব। প্রতিদিন একটু এরকম খুলে একটু নেড়ে আবার একটু এরকম করে রেখে দিব। আপেল সাইডার ভিনেগার যেভাবে বানায় সেরকম একটা অন্ধকার আলো বাতাস ছাড়া ঘরে রাখতে হবে। 5 দিন পর ফিরে এলাম। এই 5 দিন প্রতিদিন আমি একবার কাঠের চামচ দিয়ে নেড়ে দিয়েছিলাম। এই যে এগুলোকে আপনি সালাদ হিসেবে এরকম শুধু শুধু খেতে পারেন, আবার মিক্সড সালাদের সাথেও দিতে পারেন। এটা আপনারা প্রতিদিন খালি পেটে 50 ml করে খেতে পারবেন। আর 10-15 দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে। আর নর্মাল ফ্রিজে রাখবেন। আর এখন গরমের সময় আপনারা এই ঠান্ডা ঠান্ডা খাবেন, খুবই ভালো লাগবে। আমরা মানুষ, আমাদের শরীরের ভিতরে অনেক খারাপ ব্যাকটেরিয়া আছে। এই খারাপ ব্যাকটেরিয়া দূর করার জন্য ভালো প্রাকৃতিক খাবার খেতে হবে। আমি একটি ছোট গ্লাস নিয়েছি, প্রতিদিনের যে এরকম 50 ml করে খাবেন। অল্প অল্প করে খাবেন আর আস্তে আস্তে খাবেন, একবারেই সব খেয়ে ফেলবেন না। মুখে রেখে আস্তে আস্তে খেলে এতে করে আমাদের মুখের খারাপ ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে দূর হবে। এটা ফ্যাট মেটাবলিজমের জন্য অত্যন্ত উপযোগী। আর এটাও আমাদের লিভার পরিষ্কারের কাজ করে। যাদের হজমের সমস্যা আছে তারা এটা খাবেন, খুবই উপকার পাবেন। বিটরুট রক্তশূন্যতার জন্য অনেক উপকার। আসলে বিটরুটের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না।
মানুষের শরীরে যত কোষ আছে তার চাইতে 10 গুণ বেশি আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। আমাদের সবার ডাক্তার ডক্টর জাহাঙ্গীর কবির জেকে লাইফস্টাইলে থেকে ঔষধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায় অনেক ভালো ভালো উপদেশ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা সবাই চেষ্টা করব ভালো ও সুস্থ থাকার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।